আসসালামু আলাইকুম। ফটোশপের 13তম টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো 13তম টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে ব্রাশ টুলস ইউজ করবেন। তো চলুন কিভাবে ব্রাশ টুলস ইউজ করব। প্রথমে আপনাকে যেতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক করব। এখানে ব্রাশ টুলস দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনি উইন্ডো থেকে এখানে ঢুকতে পারবেন। তো আমি এখান থেকে ঢুকবো। ব্রাশ টুলস, প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা ইমেজ আনতে হবে। তো ইমেজ আনার পর এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকেই সাধারণত ব্রাশ টুলস ইউজ করব। তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় দেন এখানে অপোসিটি দেখতে পাচ্ছেন, এটা 100 করে দেব। দেন একটু ছোট করব, একটু জুম করে নেই যাতে সহজে বুঝতে পারবেন। আমি সিলেক্ট করব বরাবর। এখন যদি আমি অপোসিটিটা কমিয়ে দেই, এটা 50 করে দেই, এবং দেন 20 করে দেই, 22 থাক। দেখুন খুব সহজে কিন্তু তিনটা ডিফারেন্স কালার হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে প্যাটার্নের মতো ব্রাশ টুলস আমরা ইউজ করব কিভাবে। এখানে প্যাটার্নের অনেক ইয়ে পাবেন, দেখতে পাচ্ছেন। এটা আমি সিলেক্ট করব। দেন সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু এটা আমি বড় করে দেব এবং অপোজিটটা 100 করে দিই। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ক্লিকে ড্র্যাগ করে টেনে জাস্ট লেগিয়ে দিবেন। দেখুন খুব সহজে কিন্তু ব্রাশ ইউজ করা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের ব্রাশ পাবেন এখানে। আমি আরও একটি ইমেজ এনে আপনাদের দেখাই। তো এখানে ক্লিক করব। দেখুন খুব সহজে কিন্তু আমি নতুনভাবে কেটে ইমেজটা নিয়ে আসবো। দেন প্যাটার্নের যে ইমেজ, এটাকে সিলেক্ট করলাম। দেন এখানে একটা ক্লিক করব। দেখুন খুব সহজে কিন্তু ব্রাশ টুলস ইউজ করা যাচ্ছে। আপনার প্যাটার্নের মতো যে ব্রাশ টুলস, সেটা কিন্তু আমরা সহজেই এটা ইউজ করতে পারবো। থ্যাংক ইউ। অবশ্যই বুঝতে পেরেছেন ব্রাশ টুলস কীভাবে ইউজ করবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।